এই ছাগল, তুই কি প্রিন্স মামুর টিকটক করবি? করবি না? কে করবি না? একটু বুঝ। হ্যাঁ, ও মারা গইছো? তোর রাত ভাই কালার এক। ও আচ্ছা, ঠিক আছে, থাক থাক থাক। তাই লাল লাল করবি তুই? হ্যাঁ, লাল লাল করবি? ওরে বাবা রে, কি খুশি হয়ে গেছে! লাল লালাকে করতে চাও না? আসলে কে আর তুই লাল লাল করতে চাও? হ্যাঁ, লাইলার টাকা পয়সা আছে দেখিয়া? ওরে খোদা! আর প্রিন্স মামুন তোর জাত ভাই দেখে তুই করবি না? ভালোই তো, তুই তো এত কিছু বুঝো, বুঝো কেমনে? আচ্ছা, যাই হোক, এখন দর্শক বিন্দু, আমরা একটু কথা আলোচনা করতে চাই। আসলে লাইলা যে প্রিন্স মামুনের 3 বছর রাখলো, এই 3 বছর রাখলে একটা মহিলা মানুষ, একটা পুরুষ মানুষের সে সরা বিয়া কাবিন এগুলো ছাড়া সে তার বেড পার্টনার, দেহ পার্টনার, মন পার্টনার, এত কিছু পার্টনার করে কী বেলে রাখলে হে? তার কিছু সব কিছু তার গেছে, আমরা বিভিন্ন জায়গা দিই তাদের সাক্ষাৎকার, আবার তো ভালোবাসা, আবার পিডিয়ানো তো দেখি যে হোমানে আইফোন দিয়ে পিড়েছে। আর প্রিন্স মামুনের কথা আর কী কম। আসলে ঘটনা হয়েছে, টোকাই কোনো সময় জায়গা দিতে হয় না, টোকাই জায়গা দিয়ে যা হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাইছেন। এখন ঘটনা হয়েছে কি, লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে, তার যে ভাত খাইতে ভাত পাইতো না, তার হোগার মধ্যে 3টে মোটরসাইকেল। এটা তো স্বাভাবিক থাকার কথাই, কারণ সেটা সে উড়ে গেছে। আমি আসলে একটা কথা বলতে চাই যে মানুষের সুযোগ দিলে এটা তো সুযোগের সদ্ব্যবহার করবে, এটাই স্বাভাবিক, এটা সুযোগের সদ্ব্যবহার করবে। কিন্তু একটা মহিলা, ওনার 2টে জামাইয়ের উনি ছাড়িয়ে দিয়েছে, ছাড়িয়ে দেওয়ার পর পোল্ট্রি ডিগবাজি মারছে। এরাও আবার জাহেদ খান মামুন, আবার এরাও জাহেদ খানের মতো ডিগবাজি মারিয়ে দিয়েছে মামুন লাইলাকে। এটা তো স্বাভাবিক, এটা হবে, এটা অস্বাভাবিকের কিছু না। ওনার তো বোঝা উচিত যে এই পোলায় আমার আর কয়দিন পর কী সারটা পাইবে। এ মজার না, মজাটা যায় এখন আর চল্লি খুললি মজাটা যায় পাই না বুড়ো মাতারি, এখন এই ফিল্ম তো চলিয়ে গেছে। আসলে আপনার একটা বোঝা উচিত যে 3 বছর কি পরিচয় আমরা দেহ পার্টনার, মন পার্টনার, সব কিছু পার্টনার হইয়ে থাকলেন, এইটা আমারে বুঝান। আপনারা যে 3 বছর, হ্যাঁ, পর আমার আইফোন দিয়ে পিড়ায়, 7 ফোন দিয়ে পিড়ায়, এত কিছু যে আমার তো লাজ লজ্জা বলতে কোনো জিনিস নেই। গিন্নে পিত্ত কি নাই? আল্লাহ দুনিয়ায় দে নাই? মহিলাকে বলে গিন্নে তাই পিত্ত তাই, আমার তো সেটা কি হালাইয়ে দেছে। এখন শুনি যে আমার বাচ্চাও আছে। আরে সোবান আল্লাহ! আর আপনার আগে কোনো বছর লাইভে আইসা বিভিন্ন